মাসে রোজার মাসে রোজার পরে সব থেকে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূল এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। এমনকি আমার আপনার নবী, দার নবী, মার নবী হুজুর আমার, তিনিও মুহররম মাসের 10 তারিখে প্রতি বছরে তার জীবনে যতদিন হায়াতে ছিলেন রোজা রেখেছিলেন। আল্লাহ নবী হাদিস শরীফে স্পষ্ট করে জানিয়ে দিলেন, নবী আমার তিনি বর্ণনা করেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো আমার উম্মতি আশুরার দিনে রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যারে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন মুহররম মাসের 10 তারিখে রোজা করেছেন। প্রত্যেকটা নবী মুহররম মাসের 10 তারিখে রোজা করেছেন। এবং এই দিনটা এমন একটা তাৎপর্যপূর্ণ দিন, পৃথিবীতে ঘটে যাওয়া 313টা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এবং কিয়ামতটাও সংঘটিত হবে এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এবং আরো আশ্চর্য হবেন, আজও পর্যন্ত ইহুদি সম্প্রদায়রা এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। নবী যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী হুজুর আমার ওয়াফাতের আগে বছরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার পরে কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবীর একটা হাদিস হলো, তোমরা কোনো আমল ইহুদিদের সাদৃশ্যে করো না। অর্থাৎ তোমরা ইহুদিরা যা করে সেটা তোমরা করো না। যখন আল্লাহর নবী শুনেছেন যে ইহুদিরা এই তারিখে রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওনাদের থেকে আমরা হকদার বেশি। কারণ আল্লাহ আমাদের জন্য স্পষ্ট ইসলাম দিয়েছেন। অর্থাৎ আমি রাসূল যদি হায়াতে থাকি তো আগামী বছর 2টো রোজা রাখবো, একটা নয়, আগামী বছর 2টো রোজা রাখবো। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তা আগামী বছর আমি 9 তারিখ রোজা রাখবো, 10 তারিখ রোজা রাখবো। 10 তারিখের রোজা এটা এমন একটা ফজিলতপূর্ণ রোজা, রোজার মাসে ফরজ রোজার পরে একটা ফজিলতপূর্ণ রোজা যে থাকে সেটা মুহররম মাসের 10 তারিখের রোজা। আর আল্লাহ নবীর হাদিস থেকে স্পষ্ট এই রোজাটা একটা নয়, কমপক্ষে 2টো রাখা, কমপক্ষে 2টো রাখা। একান্ত শারীরিক অসুস্থতার কারণে যদি না রাখতে পারেন আলাদা কথা, যেহেতু এটা ফরজ রোজা না, ওয়াজিব রোজা না, এটা আপনার আমলের উপরে রাখলে নেকি হবে, না রাখলে গুনাহ হবে না। সেক্ষেত্রে আপনার ইখতিয়ার আছে, আপনি রাখতেও পারেন না রাখতেও পারেন, কিন্তু মনে রাখতে হবে 2টো রাখার চেষ্টা করবেন। 9, 10 অথবা 9 তারিখে হয়তো রাখতে পারলেন না, 10 তারিখ করলে অন্তত 11 তারিখ করবেন। এই মাসে বেশি বেশি নফল রোজাও করতে পারেন, কারণ এটা সম্মানিত মাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমত এখান থেকে নিয়ত করি, যেটা শিখলাম আল্লাহর কোরআন থেকে স্পষ্ট, কোন দলমতের ভিতরে এই বিষয়টা নিয়ে মতবিরোধ নেই যে আল্লাহ সম্মানিত 4টে মাস দিয়েছেন, তার মধ্যে একটা মাস মুহররম মাস। এবং এই মাসে যে রোজা রাখা হয় 10 তারিখে, এই নিয়ে কোন দলমতের মধ্যে কোনো মতনৈক্য নেই। এবং 2টো করে রোজা রাখার চেষ্টা করব। বাড়িতে আমাদের যারা মা বোন আছেন তাদেরকে আমরা সচেতন করে, এমনি তো আল্লাহ যদি তৌফিক দেন তো আবার আগামী বছর হায়াতে থাকি তো আবার এরকম মাহফিলে বসবো, আবার দিনের আলোচনা শুনবো। কিন্তু আমরা শুধু এরকম মাহফিল দিয়ে শেষ করে দেবো না, এখন থেকে আমরা কিছু আমল নিয়ে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তাহলে এবছরে নিয়ত করছি 2টো করে রোজা রাখার ইনশাআল্লাহ। চলুন এখানে একটু পরিষ্কার করে দিই হিজরি সনের বিষয়টা। 1447 এটা রানিং হলো। আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় হিজরি সন চালু হয়নি। আল্লাহর নবীর ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যতদিন হায়াতে ছিলেন তখনও হিজরি সন চালু হয়নি। 12 মাসে 1 বছর ছিল, যেহেতু রোজার মাসে রোজা ফরজ হয়েছে, অন্যান্য মাসের ফজিলতগুলো নবী বর্ণনা করেছেন, কিন্তু এই হিজরি সন গণনা চালু হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে তিনি খুব বিচক্ষণী মানুষ ছিলেন, আল্লাহ তাকে আলাদা ক্যাটাগরির জ্ঞান দিয়েছিলেন। যেহেতু নবী বলছেন যে আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আল্লাহ পাক আমাকে শেষ নবী করেছেন, আমার পরে আর কোনো নবী নেই। লাউকা
কানা নবী আবাদি, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, লাকানা উমারুন, আল্লাহ উমারকে নবী করতেন। উমর রাদিয়াল্লাহু ভিতরে আল্লাহ বিশেষ কিছু খাস বৈশিষ্ট্য দিয়েছিলেন, তার আলোচনা আমি আনবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে বিশিষ্ট সাহাবাদের ডেকে তিনি একটা মজলিস করলেন যে আমাদের যখন 12 মাস আছে, আমরা হিসাবের ক্ষেত্রে অন্যের অনুসরণ কেন করব? আমরা যদি হিজরি সনটা গণনা শুরু করি, তাহলে আমরা আমাদের 12 মাস দিয়ে আর আমরা আমাদের সাল দিয়ে তারিখ দিয়ে আমরা আমাদের মতো করে চলতে পারবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাহাবাদের ডেকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মিটিং করলেন যে হিজরি সনটা কখন থেকে গণনা শুরু করা যায়। কিছু কিছু সাহাবী বলেছিলেন আল্লাহর নবীর ইন্তেকালের সময় থেকে ধরা হোক, কিছু কিছু সাহাবী বলেছিলেন আল্লাহর নবীর ওফাতের পর থেকে ধরা হোক, কিছু কিছু সাহাবী যে যার মতো তাদের বিবেক বিবেচনা দিয়ে এক একটা প্রস্তাব দিলেন। হিজরতের সময় হিজরত আর হিজরি সন বুঝতে পেরেছেন? যেদিন থেকে আল্লাহর নবী মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তে পৌঁছালেন যে হিজরত যে সময় মদিনার জমিন এসেছিলেন হিজরত করে, ওই বছর থেকে হিজরি সন গণনা শুরু হোক। তাহলে আল্লাহর নবী মদিনায় এসে 1 বছর ওটা প্রথম হিজরি, দ্বিতীয় বছর দ্বিতীয় হিজরি সন, তৃতীয় বছর তৃতীয় হিজরি সন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমলে হিজরি সন গণনার সূচনা হচ্ছে, কিন্তু 12 মাসে 1 বছর এটা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সৃষ্টির সময় থেকে আল্লাহ ঠিক করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে তিনি সেই বছর থেকে শুরু করতে পারতেন, কিন্তু একটা স্মৃতি হিসাবে আল্লাহর নবীর হিজরতের সময় থেকে ব্যাক ডেটে কয়েকটা বছর পিছিয়ে দিলেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে হিজরি সন গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমলের সময়। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিয়ে তানারা তানাদের পার্সোনাল ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করার জন্য হিজরি সনটা চালু করেছেন। এইজন্য আজকে গোটা বিশ্বে যত স্বাধীন রাষ্ট্র আছে, এই প্রত্যেকটা রাষ্ট্রে আপনাকে প্রবেশ করতে গেলে লিগ্যাল ভাবে আপনাকে ইমিগ্রেশন করতে হয়, প্রসেস পাসপোর্ট ভিসা করতে হয়, এবং সেখানে ইমিগ্রেশন করা লাগে। তারা যে তারিখ সিলমোহর ব্যবহার করে, সাধারণত গোটা বিশ্বের মধ্যে ইংরেজি তারিখটা ব্যবহার করে। কি করে? ইংরেজি তারিখ। কিন্তু আজ পর্যন্ত সৌদি আরবে যাবেন এমন একটি দেশ, আল্লাহর নবী এমন একটা পরিবেশ কায়েম করে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেইকে চালু করেছিলেন। যারা হাজী সাহেব আছেন, পাসপোর্ট খুলে দেখবেন যখন ইমিগ্রেশন হয়, ওরা আজ পর্যন্ত যে স্ট্যাম্পটা ব্যবহার করে, গোটা বিশ্বে যে দেশে যাবেন সেই দেশের স্ট্যাম্পটা ইংরেজি খ্রিস্টাব্দর মাস তারিখ আর সাল হিসেবে করে দেওয়া হয়। কিন্তু সৌদি আরবে আজ যাবেন, সেখানে তারা ইংরেজিকে অনুসরণ না করে তারা তাদের পার্সোনাল ক্যালেন্ডার এই আরবি তারিখটাকে স্ট্যাম্প সিলমোহর হিসেবে আজ পর্যন্ত ইমিগ্রেশনে ব্যবহার করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে চালু করা। চলুন আমি ধাপে ধাপে আরো একটা আলোচনা আগে বাড়ি। তাহলে এখান থেকে ক্লিয়ার হলো কি মুহররম মাসের ফজিলতটা বর্ণনা করেছি, রোজার বিষয়টা ক্লিয়ার করেছি, হিজরি সন কবে থেকে চালু সেটা ক্লিয়ার করেছি, এবং এই মাসের সূচনা কখন থেকে হয়েছে সেটাও ক্লিয়ার করেছি ইনশাআল্লাহ। চলুন এই 4 খলিফা এবং এনার পরবর্তী সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই দুজন খলিফা 6 জন খলিফার শাসন আমল ছিল 50 বছরের মতো। কত বছরের মতো? এই 50 বছর ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ওফাতের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খেলাফত শাসন আমলে সময় অতিবাহিত করতে লাগলেন। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খুব বেশি দিন হায়াতে রাখেন নাই। তানার খেলাফত শাসন আমলে সময়কাল হলো 2 বছর 3 মাসের মতো। আল্লাহ নবীর ওফাতের পরে তিনি এই খেলাফত শাসন আমলের খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে জনগণ তানাকে যখন খলিফা বানালেন, নিষ্ঠার সঙ্গে তিনি দায়িত্ব পালন করলেন। আল্লাহ নবীর অবর্তমানে আমার রাসূলুল্লাহর ওফাতের পরে তিনি আমার রাসূলুল্লাহর জায়গায় বসে তিনি খেলাফত শাসন আমলটাকে পরিচালনা করলেন। তিনি ইন্তেকাল হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা কে হবে? জনগণের সমর্থন পেয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার সিংহাসনে বসলেন। তিনি হলেন খলিফা। নবী আমার মাত্র 63 বছরের হায়াত পেয়েছিলেন। 40 বছর বয়সে আল্লাহ আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছিলেন।
আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়ে মক্কায় 13 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর দিন প্রচার করেছেন। আল্লাহ নবী হিজরত করলেন, যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন আমার রাসূলুল্লাহর বয়স তখন 53 বছর। এই 23 বছরের খেদমতে আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 23 বছর জোরে আল্লাহ দয়াময় আমার আপনার নবী তার নবীর উপরে কমপ্লিট কোরআনুল কারীম নাজিল করলেন। কখনো একটি সূরা, কখনো দুটি সূরা, কখনো একটি বা 10টি, দুটি আয়াত, এমনি করে আমার আল্লাহ আস্তে আস্তে 23 বছরের ব্যবধানে লম্বা প্রসেস নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ হুজুরের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সুদকে হারাম করলেন, ঘুষকে হারাম করলেন। আল্লাহ পাক পর্দাকে ফরজ করে দিলেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইসলামিক বিধানকে আমার রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এক এক করে হুকুম দিতে লাগলেন। আর ঘাত প্রতিঘাতকে উপেক্ষা না করে অন্ধকারে ডুবে থাকা মানুষদের নিয়ে আল্লাহ নবী আল্লাহ দেওয়া মহান দায়িত্ব দিনের আলো সমাজে বাস্তবায়ন করতে লাগলেন। আল্লাহ নবী হুজুর আমার এই 23 বছরে অন্ধকারে ডুবে থাকা মানুষকে নিয়ে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করে আল্লাহর কোরআনুল কারীমের সংবিধান প্রতিষ্ঠিত করে দিলেন। গোটা মক্কা মদিনায় শান্তি ফিরে এলো, চুরি বন্ধ হয়ে গেল, জাহালানি বন্ধ হয়ে গেল, মাতব্বরি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল। মহিলারা তারা নিশ্চিন্তায় ঘুরে বেড়াতো, তাদের চিন্তা মুক্ত হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। নবী আমার 23 বছরের খেদমতে 1.5 লাখ সাহাবা রেখে গেলেন। আবু বকর হুজুর খলিফা হলেন, প্রথম খলিফা। 2 বছর 3 মাস তিনি খলিফা পদে থাকলেও তখন ইসলাম প্রচার প্রসার খুব একটা হয়নি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খলিফার আসন নেওয়ার পরে আল্লাহ তাআলা কেমন হিকমত দিয়েছিলেন, আল্লাহ তাআলা কেমন জ্ঞান দিয়েছিলেন। তানার শাসন আমলে গোটা আরব বিশ্ব সহ গোটা বিশ্বের মধ্যে অর্ধ পৃথিবীর অলি গলিতে আমার আল্লাহ ইসলামের আলোকে জ্বালিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1.5 লাখ সাহাবা আমার নবী রেখে গেলেন। এই 1.5 লাখ সাহাবার মধ্যে আজ সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বের মধ্যে 700 কোটি মানুষের বসবাসের মধ্যে 2 কোটির অধিক মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথায় 1.5 লাখ রেখে গেলেন আর আজকে সেটা পৌঁছে গেছে কতটা? 2 কোটির বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে এমন ভাবে তিনি শক্ত হাতে খেলাফত শাসন আমল সামলাতে লাগলেন। তার শাসন আমলের দীর্ঘ ইতিহাস আমার কাছে 1.5 ঘন্টা সময় নেই, 1.5 মাস মনে শেষ করা যাবে না। তার যে খেলাফতের ইতিহাস এত গুরুত্বপূর্ণ পর্ব তার খেলাফতের ইতিহাসের ভিতরে আছে, সেটা এতটা বিস্তারিত বলার আমার অবকাশ নেই। সময় থাকলে গুছিয়ে গুছিয়ে বলতাম, তবে এতটুকু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহু এত শক্ত হাতে তিনি এই খেলাফত শাসন আমল সামলেছিলেন। তার সময়ে ইসলাম বিরোধীরা কেউ দুঃসাহস করেনি ইসলামের বিরুদ্ধে গিয়ে কোনো একটা কথা বা কোনো একটা কাজ করবে। এত কড়া হাতে সামলেছিলেন। আল্লাহর নবী 4 জন খলিফার শানে চমৎকার 4টে কথা বলেছেন। খুতবার ভিতরে হাদিসটা অনেকে আপনারা শুনে থাকেন, মাঝে মাঝে শব্দগুলো আপনাদের পরিচিত মনে হবে। আল্লাহর নবী বলছেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, অর্থাৎ আমার আবু বকর হলো আমার নরম দিলের মানুষ। পৃথিবীতে যা উম্মত আছে নবী বলছেন আমার উম্মতের মধ্যে আবু বকরের দিলটা হলো নরম দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আশাদহুম ফি আমরিল্লাহি ওমর, বলছে ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়াসতাকুহুম হায়াআন উসমান, আমার উসমান হলো অতি নরম মনের মানুষ। ওয়াসতাকুহুম ওয়াকদাহুম আলী, বলছেন আলী হলেন ন্যায় বিচারক। এই 4 জন সাহাবার শানে আল্লাহর নবী 4টে কথা বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইসলামের জন্য অনেক কঠোর। তার শাসন আমলে কয়েকটা ভৌগোলিক ম্যাপের মানচিত্র মনে করিয়ে দেই, পরবর্তী প্রেক্ষাপট বোঝাতে সুবিধা হবে।
আজকে দিনে যেটা লিবিয়া, যেটা প্যালেস্তাইন, যেটা ইসরায়েল, যেটা ইরাক, যেটা কুফা, তখনকার ওই সমস্ত এরিয়াগুলো ওটা ছিল শাম। ওটা কি? ওটা ছিল শাম, কুফা, বাসরা, ইরাক, আপনার মিশর, এই পর্যন্ত তখন ইসলামের প্রচার প্রসার ছড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু শাসনামলে মিশরের জমিনে মানুষ এত বেশি ইসলাম গ্রহণ করেছে, গোটা মিশর ইসলামের আলোয় আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর সময় 1.5 লাখ সাহাবা ছিল, আবু বকর হুজুরের সময় এত বিস্তার লাভ করেনি, ওমর হুজুরের সময় এরিয়াটা অনেক বেড়ে গেছে। মানুষ জনসংখ্যা বাড়ানো মানে সামলানোটাও কঠিন হবে, তিনি শক্ত হাতে সামলেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার পদে আসন গ্রহণ করে তিনি এত শক্ত হাতে খলিফার পদটা সামলেছিলেন। ইসলামের যারা দুশমন, ইসলাম বিরোধী যারা ছিলেন, তারা ইসলামকে নিয়ে, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস পায়নি। গোটা ইরাক চলে গেল, গোটা কুফা, বাসরা, কোথায় সেই প্যালেস্টাইন, কোথায় সেই মিশর, কোথায় সেই জর্ডান, এই সমস্ত এরিয়ার মধ্যে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। এক একটা এরিয়া, এক একটা জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু এক একজনকে প্রাদেশিক গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সময়কাল ছিল 10 বছর 6 মাস, 10.5 বছর মতো তিনি খলিফা পদে দ্বীনের প্রচার যেমন করলেন, ঠিক তেমনি তার দায়িত্ব সামলালেন। কিন্তু তার জীবনটা এমন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক আমার মরণটা যেন মদিনায় হয়, আর আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়। দুনিয়াতে মানুষ মাত্র মরতে হবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ অনেক রকম ভাবে হয়, কেউ অসুস্থ হয়ে মরে, কেউ দুর্ঘটনার কবলে মরে, কেউ আত্মহত্যা করে মরে, আবার কেউ দেখবেন ইসলামের জন্য জান দেয়। মরণ যত রকমেরই আছে, যেভাবে মানুষ মরণ, সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। তিনি আল্লাহর কাছে বলতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমর, আমার শাহাদাতের তামান্না, আল্লাহ আপনি আমার মরণটা যেন শহীদি মরণ দেন, আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা তানারই সন্তান, যার নাম হলো আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আব্বা জান আপনি হলেন খলিফা, আপনাকে যদি শাহাদাত বরণ করতে হয়, শাহাদাতের মওতের দোয়া চান, তাহলে কোন না কোন জালেমের বিরুদ্ধে গিয়ে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এখানে মদিনা থেকে আপনাকে বাইরে যেতে হবে, তাহলে আপনার শহীদি মরণ হবে। আব্বা জান আপনি দুটো দোয়া চাইছেন, একটা মরণ চাইছেন মদিনায়, আবার বলছেন শাহাদাতের মরণ। আমি আব্দুল্লাহ হিসাব মেলাতে পারছি না, এমনটা মনে হয় সম্ভব নয়। দোয়া কবুল করার মালিক কে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খলিফা, মদিনা মসজিদে নববী শরীফের ইমাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়াতেন, তিনি ইসলামের আইনটাকে কঠোর হাতে সামলাতেন। একটা সময় দেখা গেল আল্লাহ নবীর একজন সাহাবীর একটা দাস ছিল, যার নাম হলো আবু লুলু। ওই আবু লুলু যে ছিল পারস্যের মানুষ, সে ছিল অগ্নি উপাসক, মুসলমান ছিল না, খঞ্জর বারণে পারদর্শী ছিল। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন ওই আবু লুলু নামক অগ্নি উপাসক, এই আবু লুলু মাজুসি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার মনিবের জন্য একটা অভিযোগ এসেছিল, ও খলিফাতুল মুসলিমিন, আমার উপরে আমার মনিব কর বেশি ধার্য করে, অর্থাৎ আমার উপরে আমার মনিব মাসে মাসে একটা কর ধার্য করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি কাজ করেন? ওই সময় তিনি বললেন, আমি কাঠের মিস্ত্রির কাজ করি আর খঞ্জর বানানো কাজ করি। তখনকার দিনে এখন যারা এই যে আপনার বর্তমান সমাজে ইসরায়েল আর ইরানের যুদ্ধ হলো, গোটা বিশ্ব দেখেছে, ওর বিস্তারিত আলোচনা যাচ্ছে না, সময় সংক্ষেপ। যেভাবে আল্লাহ ইসলাম ওয়ালাদের আরেকবার বিশ্বের কাছে মাথা উঁচু করে দিয়েছে, গোটা বিশ্বের মধ্যে যে মনে করে আমি দাদা,
গোটা বিশ্বের মধ্যে যে দুটো দেশ নিজেদেরকে শক্তিশালী মনে করে, এই দুটো দেশ একত্রিত হয়ে ইমানি পাওয়ারের কাছে পরাজিত হয়েছে। আমার অজের একটা পর্ব আছে, অজের একটা বিষয় ভিত্তিক আলোচনা আছে, ইমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীর কোনো শক্তি নয়। আমার এই বক্তব্য যারা যদি কোনোদিন আপনি সোশ্যাল মিডিয়া সার্চ করেন পাবেন যে ইমানি শক্তি কেমন পর্যায়ের হয় আর ইমান ওয়ালাদেরকে আল্লাহ কেমন ভাবে বিজয় দান করেন, এটা বিশ্বের কাফেরদের চিন্তার বাইরে। ওদের চিন্তা চেতনা, ওদের চক্রান্ত যেখানে শেষ হয় ওখান থেকে আল্লাহ নেককার ইমানদার মোমেনদের বিজয়ের সূচনা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্ব দেখেছে, আজকে গোটা বিশ্ব দেখেছে, আজকে বিশ্বে যারা মানে এই যুদ্ধস্ত্র বানানোয় পারদর্শী তাদের একটা মান সম্মান আছে না, আছে না? আজকে নিউক্লিয়ার পরমাণু বোমা নিয়ে যারা গবেষণা করছে, আর যুদ্ধ বাধাত্ম পরিস্থিতি উদ্দেশ্য তো ওটা, যাতে ইরান পরমাণু শক্তিধর দেশ না হয়ে উঠতে পারে, তারা যাতে পরমাণু বোমা না বানাতে পারে, এই জন্য তো ওই চক্রান্ত করে ওদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ ঠিক তখনকার সময়ে খঞ্জর বানানোয় পারদর্শী এই আবু লুলু অগ্নি উপাসক মুসলমান ছিল না। যখন ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে আপনি এই কাজ করেন, তিনি বিবেচনা করে দেখলেন যে আপনার মনিব আপনার উপর জুলুম করেন, আপনি যা কাজ করেন আপনার উপরে যে কর ধার্য করা হয়েছে এটা অযৌক্তিক নয়, বরং আপনার জন্য এটা বেইনসাফিও নয়, কিন্তু সে ছিল অগ্নি উপাসক। এই জিনিসটা তার পছন্দ হয়নি। অনেক সময় কি হয়, সত্য কথাও অনেকে সহ্য হয় না। একটা অন্যায় করবে কিন্তু সাপোর্ট দিলে খুশি হয়, বিচারের ময়দানে গিয়ে সত্য কথাটা বললে অনেক সময় নিজের মানসিকতার কাছে দুশ্মনের মানে দুশ্মন হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়। তো ঠিক এরকম একটা সিচুয়েশন ওর মনে একটা ওমর হুজুরের জন্য ক্ষোভ তৈরি হয়েছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তানার তো দুনিয়ায় কোনো সিকিউরিটি ছিল না। আজকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দেশের নেতাদের যে পরিমাণে সিকিউরিটি থাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন ছিল, নিশ্চিন্তায় মরুভূমির একটা খেজুর গাছের তলায় ছোট্ট একটা পাতলা চাটাই বিছিয়ে তিনি আরামের ঘুম ঘুমাচ্ছেন। বিদেশ থেকে অনেক রাজারা তারা দেখা করতে আসতো, অনেক সৈন্য সামন্ত সিকিউরিটি নিয়ে আসতো। মদিনার জমিনে তিনি খলিফা পদে খলিফা পদে আসন গ্রহণ করে গোটা মুসলিম জাহানকে পরিচালিত করছেন। তানার সুনাম অর্ধ পৃথিবীতে ছড়িয়ে গেছেন। মনে করলেন তানার না জানি কত সিকিউরিটি আছে। অন্য দেশের প্রভাবশালী রাজারা দেখা করতে এসে কখনো দেখেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা পাতলা বিছানা বিছিয়ে মরুভূমিতে একটা খেজুর গাছের ছায় নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। নেতা যে এমন নেতা হয় যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তানার কোনো সিকিউরিটি নেই, তানার জীবনে কোনো ভোগ বিলাস নেই, তানার জীবনে কোনো বিলাসিতা নেই। তিনি যে একটা চেটাই বিছিয়ে নিশ্চিন্তায় একটা খেজুর গাছের ছায় উইদাউট সিকিউরিটি ঘুমাতে পারে, তখনকার সময় রাজা বাদশারা আশ্চর্য হয়ে যেতেন। সে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তার মনে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। অগ্নি উপাসক আবু লুলু নামক ওই ব্যক্তি, তার মনে হলো যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমি আঘাত করব। অন্ধকার রাতে মদিনার মসজিদে নববী শরীফের মেহরাবের জায়গায় গিয়ে একটা ধারালো খঞ্জর বানিয়েছিলেন, যার দুই দিকে ধারালো, মাজায় বাটি দিয়ে ধরা অত্যন্ত ধারালো অস্ত্র। সে নিজে যেহেতু পারদর্শী ছিল, বিষাক্ত বিষিয়ে 1 মাস ডুবিয়ে রেখেছিল। এই ছুরি দিয়ে যদি খঞ্জর দিয়ে কাউকে আঘাত করা হয়, বিষের প্রক্রিয়া গোটা শরীরে ছড়িয়ে পড়বে। তখন এত উন্নত চিকিৎসা ছিল না, মানুষ যাতে মারা যায়। এই উন্নত মানের ধারালো খঞ্জর নিয়ে আবু লুলু নামক ব্যক্তি ওই মসজিদে নববী শরীফের মেহরাবের এক কোণায় লুকিয়েছিল। তখন তো ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা ছিল না। গোটা মসজিদে নববী শরীফে ফজরের রক্ত হয়তো বা একটা বা দুটা একটু বাতি জ্বালানো হতো, আলো জ্বালানো হতো। তিনি ইমামতির জায়গায় ফজরের রক্তে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ শুরু করলেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা বললেন। এমন সময় আবু লুলু নামক ব্যক্তি মেহরাবের ভিতরে লুকিয়েছিল ধারালো অস্ত্র নিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরে অতি সজোরে কয়েকবার আঘাত করতে লাগলো। গোটা শরীরে 6
জায়গায় মতো আঘাত হয়েছিল, কিন্তু তলপেটে নাভি বরাবর এতটা বেশি আঘাত হয়েছিল, পেটের ভিতরের যে নারীর অংশগুলো কিছুটা বেরিয়ে এসেছিল। মসজিদে নববী শরীফে মেহরাবের জায়গাটা, নামাজের মুসল্লাটা ভিজে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর ইমামতির জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, আর কেরাতটাকে আগে বাড়াতে পারলেন না। ওই নামাজের মুসল্লা ওখানে ঢলে পড়লেন। একজন সাহাবী পিছন থেকে গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, যেহেতু ফরজ নামাজ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নামাজের মুসল্লায় ঢলে পড়েছেন, নামাজ শেষ করবে, কিন্তু আবুল এ ছিল উপাসক, এ ছিল মাজুসি। তখন ওই সাহাবীদের ভিড়ের মাঝ থেকে ঠেলে ঠেলে পার হতে লাগলো। সাহাবাদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে যাকে সামনে পায় দুদিকে আঘাত করে নিজের জানে বাঁচার জন্য বেরিয়ে যেতে লাগলেন। তার খঞ্জর আঘাতে নববী শরীফে নামাজরত অবস্থায় 7 জনের মতো সাহাবী শহীদ হয়ে গেলেন। তিনি বেরিয়ে চলে যাবেন, একজন সাহাবী একটা চাদর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলেন, ওই চাদরে পেঁচিয়ে গেল। যখন সে বুঝতে পারল আমি ধরা পড়ে যাব, অর্ধ পৃথিবী শাসন করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা, জানার সম্পর্কে আল্লাহর নবী এত সম্মানের কথা বলেছেন। জানার শানে আমার আল্লাহ কোরআনুল কারীমে একাধিক আয়াত নাজিল করেছেন। যিনি অর্ধ পৃথিবী পরিচালনা করছেন, গোটা মুসলিম জাহানের খলিফা, আমি তাকে শহীদ করে দিয়েছি, আমার অবস্থা ভালো হবে না। যখন সে ধরা পড়ে গেল, ওই খঞ্জর দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করে দিল। অতি ছোট ছোট কেরাত দিয়ে নববী শরীফের নামাজ সমাপ্ত করা হলো। খলিফাতুল মুসলিমিনকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ওমর হুজুরকে ঘরে নিয়ে যাওয়া হলো। তখনকার যারা চিকিৎসক ছিল তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন। তার হুঁশ আসছে না। দীর্ঘ সময় চিকিৎসার পরে হুঁশ ফিরে পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম তার দোষীকে খোঁজেন নাই, প্রথম বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আপনারা আমায় শোনান, আপনারা আমায় বলেন, আমি ওমরের নেতৃত্বে মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়েছিল, নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল? খলিফাতুল মুসলিমিনের নামাজের প্রতি কত গুরুত্ব ছিল, নামাজটা কি ঠিকভাবে শেষ করেছিল? ও ভাইরা বাবাজিরা, তাই হুঁশ ফিরে প্রথম তার কথা ছিল নামাজ, নামাজের চেতনা কত বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পরে চিকিৎসকরা দুধটাকে উষ্ণ গরম করে ওমর হুজুরকে খাওয়াতে চেষ্টা করলেন। যে দুধটা খাওয়ালেন পেটের কাটা অংশ থেকে বেরিয়ে আসলো। তখন বুঝতে পারলেন যে খলিফার যে অবস্থা, এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছে, তিনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। মাত্র 3টে দিন জীবিত ছিল। 3টে দিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ তানার দোয়া কবুল করেছিলেন। তিনি একজন অন্য ধর্মাবলম্বী অগ্নি উপাসক মাজুসির আঘাতে তিনি যেমন শহীদ হলেন, আর আমার আল্লাহ মদিনার জমিনে তাকে মৃত্যু দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার শাসন আমলের খেলাফতের সময় ছিল 10 বছর 6 মাস। সময় স্বল্প, ইতিহাস অনেক বেশি। তোমার রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে কে খলিফা হবে? জনগণ প্রস্তাব দিল, খলিফা হবার যোগ্যতা উসমান রাদিয়াল্লাহু আনহু আছে। এনাদের সম্মান মর্যাদা বায়ান করতে গেলে অনেক লম্বা টাইমের দরকার। তো উসমান রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, ওয়াস্তাকুহুম হায়ান উসমান। আল্লাহর নবী বলছেন আমার উসমান হলো নরম মানের মানুষ, মানে তিনি অত্যন্ত অতি নরম মেজাজ। অর্থাৎ এই উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল ছিল 12 বছর। কত বছর? 12 বছর। ওমর হুজুরের সময় কেউ ইসলামকে নিয়ে চক্রান্ত করার দুঃসাহস পায়নি, কিন্তু উসমান হুজুরের সময় মুনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য তাদের সর্বরকম চেষ্টা চালিয়েছে। একটা কথা আপনারা শুনেছেন, ইসলামের ক্ষতি কাফেররা যা করেছে তার থেকে মুনাফিকরা বেশি করেছে। মুনাফিক কারা?
টুপি মাথায় পরে, নামাজ পড়ে, মুখে কলেমা পড়ে, কিন্তু তারা মন থেকে ইসলাম মানে না। তারা মুসলমান সেজে তাদের কর্মকাণ্ড হয় ইসলাম বিরোধী। ইয়ামান একটা দেশের নাম আছে না, ইয়ামান। ইয়ামানে একজনের জন্ম যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ ওমর হুজুরের সময় থেকে চিন্তা করতো যে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, তথাৎ ইসলামকে ধ্বংস করব কি করে। ওমর হুজুরের সময় সাহসে কুলায়নি। যে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে বসলেন, তিনি দেখলেন এই নরম মনের মানুষ, এই নরম মেজাজটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমি তো ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, যার জন্ম হলো ইয়ামানে, অর্থাৎ আমার সরাসরি তাদের বিপক্ষে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্য তৈরি করে আজ গোটা এরিয়াতে আরব বিশ্বে ইসলাম ছড়িয়ে গেছে। তাদের মোকাবেলা করার ইমানি শক্তির সাথে মোকাবেলা করার সাহস আমাদের নেই। তাহলে হাতে না মেরে ভাতে মারতে হবে। সে দেখলো আমাকে মুসলমান সাজতে হবে। ইসলামের দুশমন আব্দুল্লাহ ইবনে সাবা নিজে নিজে মুসলমান সাজলো, মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখলো, পাগড়ি বাঁধতে লাগলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। মুসলমানরা যা করে তাই করতে লাগলো। সে উপরে উপরে মুসলমান হলো, কিন্তু ভিতরে ভিতরে মুসলমান হলো না। আজ বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য আমার পূর্বেও নেই আর পরবর্তীতেও পাবেন না। আমি আমার নীতি বিক্রি করে খাই না। তো এইটুকু বলবো, যত ভালো নেতা হোক, সমালোচক কিছু থাকবে, সমালোচক কিছু থাকবে। অর্থাৎ ইসলাম বিশ্বে উসমান রাদিয়াল্লাহু নরম মনের মানুষ, আর এই নরম মেজাজটাকে কাজে লাগিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা কিছু মানুষের যারা কোনো বিষয়ে অভিযোগ করত, একটু মানে সমালোচনা করত, তাদের মেজাজ বুঝে বুঝে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল, তাদেরকে ক্যাপচার করে উসমান হুজুরের বিরুদ্ধে তৈরি করতে লাগলো। তার দলে একটা সময় সংখ্যা অনেক বেড়ে গেল। এখন বৃহৎ একটা সাপোর্ট পেল, একটা পরিচিত হলো। অর্থাৎ এ সমাজের জন্য কথা বলে। আজকে সমাজে যে ন্যায় কথা বলবে বা সমাজের নেতাদের বিরুদ্ধে কথা বলবে, তার একটা পরিচিত হবে কি হবে। এই পরিচয় নিয়ে দেখলো আমার একটা দলবল হয়েছে, মদিনা যাওয়া। মদিনা এসে কিছুদিন ওখানে থাকার পরে মদিনার কিছু মানুষকে উসমান হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলতে লাগলো। সাহাবা উসমান রাদিয়াল্লাহু আনহু শানে আল্লাহ জান্নাত নিশ্চিত করা আছে। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবার মধ্যে একজন হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। আমার নবী যাকে জিন্নুরাইন বলেছেন, তার নামে যখন ষড়যন্ত্রের ব্যাপারটা কিছু সাহাবীরা বুঝতে পারলেন, তো বুঝতে পারলেন ইনি ইসলামের জন্য ভালো কাজ করছেন না, বরং ইনি খলিফার বিরুদ্ধাচরণ করে সমাজে ফিতনা সৃষ্টি করতে চাইছেন। যেহেতু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, মাথায় টুপি দিচ্ছেন, তার সঙ্গে তো ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাওয়া যায় না। যায় কি? অ্যাকশনে যাওয়া যায় না। এই সিচুয়েশনে একটা সময় উসমান হুজুরের কাছে গিয়ে বলল, আমাকে একটা পদ দেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে উসমান হুজুরের বিরুদ্ধে লোক তৈরি করে। তো উসমান হুজুর বললেন যে এইভাবে পদ তো চেয়ে নেওয়ার সিস্টেম নেই। যে যোগ্য হবে, যাকে জনগণ যোগ্য মনে করবে, সেই পদ পাবে। আপনি বললেই তো হবে না। একটা সময় যখন পদও দিল না, ও ওখানে এত অশান্তির একটা প্ল্যাটফর্ম তৈরি করতে লাগলো, মদিনার মানুষকে তাড়িয়ে দিল। ওখান থেকে চলে আসলো কুফা, কুফা থেকে মিশর। এই সমস্ত দূরবর্তী এলাকায় উসমান হুজুরের বিরুদ্ধে কিছু মানুষকে তৈরি করে, সব মানুষ একরকম না, এদেরকে তৈরি করে ইসলামের মানে খলিফার বিরুদ্ধে একটা বৃহৎ সংখ্যা তৈরি করলো। এরা দেখলো যে মদিনায় গিয়ে যখন কোন রকম আমার আস্থা হলো না, তাহলে মিশরে যায়। মিশরে গিয়ে মিশরের যে প্রাদেশিক গভর্নর ছিল, তার বিরুদ্ধে বিভিন্ন রকম মুনাফিকি অভিযোগ। আজ একটা অভিযোগ, কাল একটা অভিযোগ। আজ একজনকে চিঠি লিখে মদিনায় পাঠায়, কাল আরেকজনকে চিঠি লিখে মদিনায় পাঠায় যে ইনি আমাদের যোগ্য না, এনাকে পাল্টে দেন। তাহলে একটা প্রদেশ, এখানে রাজ্যের বা অন্য কোনো রাজ্যের রিপোর্ট কেন্দ্রের কাছে যায় না। তো মদিনার খেলাফতে আসলে উসমান হুজুর মিশর থেকে বারবার চিঠি আসছে যে মিশরের গভর্নরকে পরিবর্তন করতে হবে। একটা অশান্ত পরিবেশ, মুনাফিকের চক্রান্ত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনার খেলাফতের মসনদে মিশর থেকে আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে মুনাফিকরা চক্রান্ত করে তখনকার প্রাদেশিক গভর্নরের বিরুদ্ধে বারবার অভিযোগ করে। একটা সময় তারা ওখান থেকে অভিযোগ করতে করতে একটা কাফেলা অভিযোগ নিয়ে মিশর থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বলতে লাগলেন, প্রাদেশিক গভর্নরকে পরিবর্তন করে দেন। তিনি দেখলেন যখন মিশর অশান্ত, অধিকাংশ মানুষ তানাকে পছন্দ করছে না। আসলে এটা ছিল মুনাফিকদের চক্রান্ত। যদি তানাকে পরিবর্তন করে দিয়ে শান্তি ফিরে আসে, এই জন্য হযরত মুহাম্মদ ইবনে
ইবনে আবু বকর হুজুরকে খলিফা করে নতুন করে দায়িত্ব দিয়ে মিশরে পাঠানো হচ্ছে। মিশরের পথে নতুন খলিফা নিযুক্ত করে উসমান রাদিয়াল্লাহু আনহু এই জন্য প্রেরণা করতে লাগলেন যাতে শান্তি ফিরে আসে, যাতে শান্তি ফিরে আসে। অথচ যখন এই কাফেলা নতুন নতুন গভর্নর হয়ে যাচ্ছেন মুহাম্মদ ইবনে আবু বকর হুজুর, পথের মধ্যে একজন ব্যক্তির চালচলন থেকে সন্দেহ হলো গুপ্তচর হবে। তাকে ধরে দেখা গেল তার কাছে একটা চিঠি পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, সময় অতি স্বল্প। তো চিঠিটা খুলে দেখলো যে উসমান হুজুরের সই নকল করা হয়েছে। চিঠিটা এত ষড়যন্ত্র করে লেখা হয়েছে। ওই চিঠিতে লেখা ছিল উসমান হুজুরের পক্ষ থেকে চিঠিটা প্রেরণ করা হচ্ছে। মিশরে একজন গভর্নর আছে, তার বিরুদ্ধে মুনাফিকরা চক্রান্ত করে অভিযোগ নিয়ে এসেছে। নতুন করে গভর্নর তৈরি করে তাকে বরখাস্ত করে পাঠানো হচ্ছে। এটা উসমান হুজুর সিদ্ধান্ত। আর পথের মধ্যে চিঠি পাওয়া যাচ্ছে, উসমান হুজুর বলছেন যিনি মানে মসনদে আছেন ওখানকার দায়িত্বে, নতুন গভর্নর গেলে এদেরকে যেন কতল করা হয়। পরিবেশটা কথা বুঝতে পারছেন? এই একই মানুষ একজনকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আবার ইনি চিঠি লিখে কখনো দিতে পারেন যারা গেলে কতল করবে। বিষয়টা জটিল মনে বুঝতে পারেন। আরেকবার বলবো, উসমান হুজুর এই মিশরের মানুষ যখন অভিযোগ নিয়ে আসলো গভর্নর চেঞ্জের জন্য, মুহাম্মদ ইবনে আবু বকর হুজুরকে নতুন গভর্নর করে পাঠাচ্ছেন। তাহলে সমস্যা মিটে যাবে, অভিযোগ থাকবে না, নতুন দায়িত্ব পাক কেউ। এরা যখন বেরিয়ে যাচ্ছেন পথের মধ্যে একজন মুনাফিক একটা চিঠি নিয়ে ধরা পড়ল। সংক্ষিপ্ত ওই চিঠিতে লেখা ছিল যে এই যারা যাচ্ছে মদিনা থেকে গভর্নর পদ নিতে, যে গভর্নর আছে এরা পৌঁছানোর সাথে সাথে কতল করা। উসমান হুজুর একজনকে খলিফা মানে খলিফা তরফ থেকে গভর্নর করা হচ্ছে, আবার ওনাকে বরখাস্ত করা হলো। এই দায়িত্ব সেটেল হয়ে গেল। পরবর্তী চিঠিতে দেখা যাচ্ছে যে এরা যেন গেলে যে গভর্নর আছে কতল করে দেয়। তাহলে চিঠিটা ডুপ্লিসিটি হচ্ছে। উসমান হুজুর এরকম বিচারিতা করতে পারে। অত সই দেখা যাচ্ছে উসমান হুজুর নিজে করেনি, সইটাকে ওভাবে ডুপ্লিকেট করা হয়েছে। এটা ছিল আব্দুল্লাহ ইবনে সাবার চক্রান্ত, অথবা উসমান হুজুরের পাশের একজন মানুষ যার নাম ছিল মারওয়ান বিন হাকাম, এ ছিল একটা মুনাফিক। তাহলে এই কাফেলাকে মিশরে যাবে। চিঠিটা যখন ধরা পড়েছে চিঠি নিয়ে চলে আসলো কোথায়? মদিনায় ফেরত আসলো। আর এই বিদ্রোহীরা মুনাফিকের সাপোর্টের লোকেরা তারাও তো একটা নতুন পদ নিতে এসেছিল, এখান থেকে নতুন একজনকে নিয়ে যাচ্ছিল। মদিনায় এসে ওমর হুজুরের উসমান আদুল ঘরটাকে পুরো ঘিরে ফেলে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে গেল। আর সেই সময়টা ছিল হজের মৌসুম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সে বছরে হজে এসেছেন। সে বছরে বহু বিশিষ্ট সাহাবারা হজে এসেছেন। মদিনায় বিশিষ্ট সাহাবারা সব হজের উদ্দেশ্যে এসেছেন। আর মুনাফিকরা সেই সময়কে মদিনায় খলিফাকে নিয়ে একটা অশান্তি তৈরি করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উসমান রাদিয়াল্লাহু আনহুকে চিঠিটা যখন দেখানো হলো, উসমান হুজুর বললেন এই চিঠি আমার লেখা নয়, এটা মুনাফিকদের ষড়যন্ত্র। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম এত বড় দ্বিচারিতা আমার দ্বারা সম্ভব নয়। সাহাবারা বুঝতে পারলেন উসমান হুজুর এমন কাজ করতে পারেন না, এখানে মুনাফিকদের চক্রান্ত করছে। উত্তপ্ত পরিবেশ হয়ে গেল। উসমান হুজুরের ঘরটাকে বিদ্রোহীরা মুনাফিকের সাপোর্টে দলেরা ঘিরে ফেললো। কয়েকদিন ঘিরে রাখা হলো। উসমান হুজুরের ঘরে খাদ্য পানি পৌঁছায় না। আল্লাহ নবী সাহাবী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন গোটা মদিনা উত্তপ্ত, জনগণ উসমান হুজুরের ঘরটাকে ঘিরে রেখেছে। এই পরিস্থিতিতে আল্লাহ নবীর জামাতা হযরত আলী হুজুর ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন, ও ইমাম হাসান, হযরত ইমাম হোসেন জান আপনারা যান। ইমাম হাসান হুজুরকে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় যদি দাঁড়িয়ে যান, আপনাদের ধাক্কা দিয়ে কেউ ঘরে ঢুকবে না। দরজার ধারে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়িয়ে, কেউ ধাক্কা দিয়ে ভিতরে যেতে পারে না। কিন্তু মদিনার পুরো মদিনা শরীফটা অশান্ত করে তুলেছে। মুনাফিকরা চক্রান্ত করে উসমান হুজুরের ঘরে খাদ্য আর পানি দেয় না। যে উসমান হুজুরের দানে মদিনার মানুষ আজকে পানির ব্যবস্থা পেল। উসমান রাদিয়াল্লাহু আনহুকে পানি দেওয়া হলো না। তিনি একটা সময় গিয়ে মানসিক ভাবে ভেঙে পড়লেন। পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। ঘরের বাইরে যেতে পারছেন না, চিন্তার মধ্যে থাকতে লাগলেন। জিলহজ মাস ছিল, জিলহজ মাসে হজের মৌসুম ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পানি আর খাদ্যের অভাবে চিন্তায় ভেঙে পড়লেন। রাত গভীর হয়ে গেল। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার রাসূলুল্লাহ
দিদার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা খানজায় করে ইফতারি নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন, ও হযরত উসমান আপনি আসেন আসেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে সাথে করে নিয়ে ইফতারি করব। চন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেল, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। ঘরের বাইরে বিদ্রোহীরা অশান্ত পরিবেশ করে রেখেছে, আমি বেরোতে পারছি না, আমার ঘরে খাদ্য পানি নেই। এমন সময় নবী আমায় ইফতারি নিয়ে ডাকছেন। তিনি বুঝতে পারলেন আমার শাহাদাতটা কাছাকাছি, আমার শাহাদাতের সময়টা খুব করে, এই জন্য তিনি রোজা নিয়ে তুললেন। একটু পানিও পেলেন না, কয়েকদিন ভালোভাবে খাদ্য পান না, পানি পান না। এমন সময় পরের দিন রোজা হালাতে সকাল হয়ে গেল। আল্লাহ নবীর জিন্দাল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান হোসেন হুজুর রাদিয়াল্লাহু আনহুমা দরজায় দাঁড়িয়ে আছে। সামনে থেকে না ঢুকে পিছন থেকে পাঁচিল টুকে উসমান হুজুরের ঘরে ঢুকে বিদ্রোহীরা তলোয়ার দিয়ে আঘাত করলেন। উসমান হুজুরের বিবি হযরত নাইলা হাত দিয়ে ঠেকাতে লাগলেন, হাতের আঙুল কেটে গেল, কবজি থেকে আলাদা হয়ে গেল। উসমান হুজুরের উপরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় তার উপরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো। কয়েকদিনের ক্ষুধার্ত আর পিপাসার্ত উসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত মোবারক গিয়ে কোরআন শরীফের ওই আয়াতে পড়ে গেল, ফাসায়াকফিকাহুমুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান হুজুরের শাহাদাতটা তো করুন, উসমান হুজুরের শাহাদাতটা তো কঠিন ছিল। তানারও শাহাদাতের সময় পানি পর্যন্ত দেওয়া হয়নি। রোজা হালাতে তিনি শাহাদাত বরণ করলেন। উসমান হুজুরের খেলাফতের শাসনামলের সময় ছিল 12 বছর। কত বছর? 12 বছর। এই মুনাফিকরা হাতের কাটা আঙুল উসমান হুজুরের বিবি আর রক্ত মাখা জামা নিয়ে যখন উসমান হুজুরকে শহীদ করে দিল, এরা তখন পরিবেশটাকে হাওয়াটা অন্যদিকে ঘুরিয়ে বলল, উসমান হুজুরকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। যাদের ইন্ধনে হত্যা হয়েছে তারা বলছে বিচার না হওয়া পর্যন্ত নতুন খলিফা হবে না, খলিফা না হলে বিচার করবে কে? মুনাফিকদের চাল বুঝতে পারছেন? এখন কেউ কেউ বলছেন যে মুনাফিকদের মধ্যে একজনের প্রস্তাব দিচ্ছে উনি খলিফা হোক। আলী হুজুর দেখলেন যে এখানে শক্ত হাতে হাল ধরতে হবে। এখন যদি আমি চুপ করে বসে থাকি তাহলে মুনাফিকদের মধ্যে কেউ যদি ক্ষমতায় বসে যায় তাহলে ইসলামের একটা বৃহৎ ক্ষতি হবে। ক্ষতি হবে না? কিছু কিছু সাহাবীরা বলছেন আলী হুজুরকে আপনি যোগ্য, আপনাকে এই মুহূর্তে হাল ধরা ছাড়া কোনো রাস্তা নেই। আলী হুজুর খলিফা পদে বসে গেলেন ইসলামের স্বার্থে, জনগণের সমর্থনে। মুনাফিকরা চাইছিল যে ওদের পক্ষ থেকে কেউ একজন হলে হতো। আবার দেখছেন আলী হুজুর হলো ন্যায় বিচারক আকদাহুম আলী, তিনি হট মেজাজি না, তিনি খেলাফত সামলাবেন, সুষ্ঠুভাবে তদন্ত করবেন, একজন কারা শহীদ করে তাদেরকে বাঁচবেন, তারপরে সাজা দেবেন। তাহলে সময় লাগবে, আমরা প্ল্যানটা পাল্টে ফেলবো। ওরাও মেনে নিল। আলী হুজুর খলিফা পদে যেই বসলো সেই বলল আমরা আলী হুজুরকে খলিফা বলে কি বলছে মানবো না। আর মনে হয় আলী হুজুরের ইন্ধন আছে, উনি উসমান হুজুরকে শহীদ করে দিয়েছে। হাওয়া কোন দিকে ঘোরালো? মুনাফিকদের চক্রান্ত বুঝতে পারছেন? তাহলে মা আয়েশা তখন হজে, কোথায়? মক্কায়। আলী হুজুর খলিফা পদে পরিবেশটা শান্ত করবেন, তারপরে তদন্ত করবেন, তারপরে যারা উসমান হুজুরকে শহীদ করেছেন তাদের বিচার হবে। এইভাবে তিনি পদক্ষেপ নিচ্ছেন। এখন এত উত্তপ্ত মদিনা, মুনাফিকরা উত্তপ্ত করেছে, তিনি দেখলেন এই কার্যকরী ক্ষমতাটা মদিনায় না রেখে কুফায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? কুফায় স্থানান্তর হলো। আজ পর্যন্ত সৌদি আরবের রাজধানী আর মদিনা নেই, সেটা কোথায়? রিয়াদ। ওই যে মদিনা থেকে খেলাফতের শাসন আমলের মানে রাজধানীটা বেরিয়ে গেল, আজ পর্যন্ত আর মদিনায় ফিরে যায়নি। সিচুয়েশন উত্তপ্তর কারণে আলী হুজুর বার করে নিয়ে গিয়েছিলেন কুফায়। এবারে মুনাফিকরা তখন দেখছেন যে এখানে মদিনা উত্তপ্ত করে কাজ হলো না, চল আমরা কুফায় না গিয়ে আম্মাজান আয়েশার কাছে যাই। এরা আম্মাজান আয়েশাকে গিয়ে বলল যে আলী হুজুর তিনি হয়তো খলিফা পদের লোভে আপনার জামাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। আলী হুজুর কিরকম কাজ করতে পারেন? এটা মুনাফিকদের চক্রান্ত ছিল। অর্থাৎ আম্মাজান আয়েশা বললেন আমরা সব হজে এসেছি বিশিষ্ট সাহাবীরা, আর এই সময় মদিনায় এত বড় ক্ষতি, খলিফার মতো একজন মানুষ তাকে শহীদ করা, পানি পর্যন্ত দেওয়া হয়নি। মাথা ঠিক থাকবে, একদিকে শাশুড়ি, একদিকে সম্পর্কে শাশুড়ি। অর্থাৎ তিনি বললেন যে তাহলে যখন
কুফার দিক থেকে পরিস্থিতি যখন চলে গেছে আলী হুজুরের পজিশন, তাহলে কি করা যায়? আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা বললেন আমি মদিনা যাব না, আগে আমার জামাইকে যারা শহীদ করে তাদের পরিস্থিতি আগে দেখবো কোথায় কি হচ্ছে। তিনি যাচ্ছিলেন মদিনায় না এসে অন্য রাস্তায়। এই পরিবেশ পরিস্থিতি যতক্ষণ না তিনি পর্যবেক্ষণ করে সমাবেশ পরিস্থিতি সামাল দেবেন ততক্ষণ না মদিনা আসবেন না। এর মধ্যে মুনাফিকরা দুটো দলে ভাগ হয়ে গেল। আম্মাজানের বিরুদ্ধে কাছে গিয়ে আলী হুজুরের বিরুদ্ধে কথা বলছে। আলী হুজুর বুঝতে পারলেন, তিনি বললেন মুনাফিকরা চক্রান্ত করছেন, আমি মা আয়েশার সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। একটা জায়গায় গিয়ে মুখোমুখি হলেন, একদল মুনাফিক আলী হুজুরের দিকে, একদল মুনাফিক মা আয়েশার দিকে। এই সময় দিনের বেলা চুক্তি হয়ে গেল যে ঠিক আছে আমরা মদিনায় ফিরে যাব, এই পরিবেশ সবকিছু বিচার হবে। আম্মাজানকে সব বোঝালেন আলী হুজুর। কিন্তু রাতের বেলা মুনাফিকরা দুটো ভাগ হয়ে গিয়ে এদিকের মুনাফিকরা আলী হুজুরের দিকে তীর মারছে, আর আম্মাজানের দিকে যারা ছিল তারা বুঝতে পারছে তো আমাদের দল। আর আলী হুজুরের দিকে আম্মাজানের দিকে, আর আম্মাজানের দিকে মুনাফিকরা আলী হুজুরের দিকে তীর মারছে। রাতে হঠাৎ তীরের বর্ষণ। ওই রাতে এত কঠিন যুদ্ধ হলো, 12,000-এর মতো সাহাবা শহীদ হয়ে গেল। বুঝতে পারছেন? মা আয়েশা নিজে নেতৃত্ব দিচ্ছিলেন ঘোড়ার পিঠে। উসমান রাদিয়াল্লাহু শাহাদাতকে কেন্দ্র করে মুনাফিকদের চক্রান্তটা গভীর হয়েছিল। আলী হুজুর গিয়ে উটের পা কেটে যুদ্ধ থামিয়েছিলেন। এই জন্য যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। কি যুদ্ধ? জঙ্গে জামাল। কোন কোন জায়গায় এসেছে আরো বেশি শহীদ হয়েছিলেন কোন কোন কিতাবে। এই জঙ্গে জামাল হলো নিজের ভিতরে না মা আয়েশার দোষ না আলী হুজুরের দোষ, এটা মুনাফিকদের চক্রান্ত। আলী হুজুরকেও এই একজন খারিজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম কুফার মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে তাকে নামাজ পড়াতে যাওয়ার সময় শহীদ করেছিল। আলী হুজুরের খেলাফত শাসন আমল ছিল 4 বছর 5 মাস। 4 বছর 5 মাস। আলী হুজুরের সঙ্গে আমিরে মুআবিয়া হুজুরের একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হলো সিফফিনের যুদ্ধ। জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিনে প্রায় আপনার 60 আর 20 80,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। তাহলে মুনাফিকরা ক্ষতি বেশি করেছে না কম করেছে? দুজন খলিফা, তখন খেলাফত শাসন আমল। এই সময় মুনাফিকরা চক্রান্ত করেছে। অর্থাৎ একটা সময় গিয়ে আর 4 খলিফা চলে গেলেন। হিসাবটা মিলিয়ে দেই, সময় তো হয়ে আসছে, সময় কম। আবু বকর হুজুরের 2 বছর 3 মাস। হযরতে ওমর রাদিয়াল্লাহু 10.5 বছর। তাহলে 10 আর 12 বছর, 6 আর 3 9 মাস। উসমান রাদিয়াল্লাহু 1 আর 12 বছর, 24 বছর 9 মাস। আলী হুজুরের 4 বছর 5 মাস, 24 আর 4 18 বছর, 9 আর 5 14। তাহলে 29 বছর প্লাস 29 বছর প্লাস 29 বছর 2-3 মাস মতো। আর আলী হুজুরের পরে হাসান রাদিয়াল্লাহু 6 মাস। টোটাল এই 5 জনের 30 বছর বছর। কজন? উসমান হুজুরের শাহাদাতকে কেন্দ্র করে মুনাফিকরা সেই চক্রান্ত বিছিয়েছিল। আলী হুজুরকে শহীদ করা হলো। দুটো যুদ্ধ হলো, মা আয়েশা একদিকে আর আলী হুজুর একদিকে, আমিরে মুআবিয়া হুজুর একদিকে আর আলী হুজুর একদিকে। দুটো যুদ্ধ হলো, 80,000-এর অধিক মুসলমান শহীদ হলো। একটা পর্যায়ে গিয়ে আলী হুজুরের শহীদ হওয়ার পরে আমিরে মুআবিয়া হুজুর বললেন, একজন মানুষ বলল আমরা খলিফা বলে মানব, আর হাসান হুজুরকে খলিফা বলে মানতে লাগলেন। হাসান হুজুর তিনি দেখলেন যে দলে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমি যদি নিজের থেকে ইস্তফা দেই, মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। কয়েকটা যুদ্ধ হলো, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি স্বইচ্ছায় শর্ত সাপেক্ষ নিজের খেলাফত ইস্তফা দিলেন। তাহলে এই এনাদের 5 জনের হলো 30 বছর। আর আমিরে মুআবিয়া হুজুরের একা ছিল 20 বছর। কত বছর? 50 বছর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত শাসন আমল সামলালেন একা 20 বছর। গোটা মুসলিম বিশ্বে তখন শান্তি ফিরে এসেছে। একটা সময় তিনি বিশিষ্ট কিছু সাহাবাদেরকে নিয়ে মদিনায় এসে বলতে লাগলেন যে এখন কি করা যায়? আমার ছেলে ইয়াজিদকে যদি, আমিরে মুআবিয়া ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কাতেব, তার সম্মান নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। তিনি যে নিঃসন্দেহ সম্মানী একজন সাহাবী ছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। তিনি দেখলেন এই খলিফা নির্বাচন, মুনাফিকদের চক্রান্ত, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, উসমান হুজুরের মতো সাহাবী শহীদ হয়ে গেলেন, আলী হুজুরকে শহীদ করে দেওয়া হলো। এই পরিস্থিতিতে মনে হয় আর এই খলিফা নির্বাচন না করে আমি আমার ছেলেকে যদি বসিয়ে দেই তাহলে আর
দ্বন্দ্ব হবে না। কিছু কিছু সাহাবীরা বললেন না, এই প্রস্তাব মানব না। আল্লাহ নবী যেহেতু কাউকে ঠিক করে দিয়ে যায়নি, জনগণ নেতা নির্বাচন করবে, গণতন্ত্রকে মিটিয়ে দেওয়া যাবে না। আপনি যদি আপনার ছেলেকে আপনার জায়গায় রাজত্ব দিয়ে যান, তাহলে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। ইসলাম রাজতন্ত্র কায়েম করে না, ইসলাম গণতন্ত্র কায়েম করে। এরকম একটা পরিবেশ চলছিল। ও ভাইরা বাবাজিরা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যাতে আলী ও হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফা না হতে পারে, এই জন্য তানার বিবি জাদাকে মাধ্যম করে একাধিকবার বিষ পান করিয়ে তানাকেও শহীদ করে দেওয়া হয়েছিল। ইয়াজিদের ইচ্ছা ছিল আব্বার পরে তিনি খলিফা হবেন। আল্লাহ নবীর সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়ে গেলেন। গোটা মুসলিম বিশ্বে তখন আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হায়াতে আছেন। এই হোসেন রাদিয়াল্লাহু আনহুকে গোটা মুসলিম বিশ্ব যোগ্য মনে করছেন। তারা বলছেন আপনি হবেন খলিফা, আমরা আপনাকে ছাড়া কাউকে মানব না। আওলাদে রাসূলের নেতৃত্ব বাদ দিয়ে ইয়াজিদের মতো একজন মানুষ জনগণ চাক আর না চাক নিজের জোরে বাবার মসনদে বসে যাবে, গণতন্ত্র মিটিয়ে দিয়ে রাজতন্ত্র চালু হবে। তখন তো বহু সাহাবা হায়াতে এটা কখনো কেউ মেনে নিতে পারে না। অর্থাৎ মদিনার জমিনে কুফা দিক থেকে বারবার চিঠি আসে যে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ইমাম হোসেন হুজুরকে আহ্বান করা হয়, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানব না। আর আপনি যদি ডাকে সাড়া না দেন, রাজতন্ত্র কায়েম হয়ে যাবে। আমরা আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনি চলে আসুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বিশিষ্ট সাহাবীদের বলতে লাগলেন, ও নানা জানেন সাহাবীরা, আপনারা আমায় পরামর্শ দেন, যেহেতু কুফার মানুষ আমায় ডাকছে, কুফার মানুষ আমাকে খলিফা বলে মানতে চাইছে, আমি কি করব? আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা বললেন, কুফার মানুষ ভালো নয়, আপনার আব্বাকে ছেড়ে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফার মানুষ শহীদ করে দিয়েছে। আপনার আব্বা জানকে হারিয়েছি, আপনার বড় ভাইকে হারিয়েছি, আপনি আল্লাহর প্রিয় হাবিবের কলিজার টুকরা, আমরা আপনাকে হারাতে চাই না, আপনি কুফায় যাবেন না। কিছু কিছু সাহাবী বললেন, আপনি যদি তাদের ডাকে সাড়াও না দেন, তাহলে তো গণতন্ত্র মিটে যাবে, ইসলামের একটা বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা থাকা অবস্থায় নবী আমার ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, ইসলামের ক্ষতি হোক তারা মেনে নিতে পারবে না। তিনি সিদ্ধান্ত নিলেন, মনে হয় আমার যাওয়া দরকার, না হলে আল্লাহর কাছে কি হিসাব দেব? এত বড় মহান দ্বীন ইসলাম, কত সাহাবা শহীদ হয়ে গেলেন, আমার নানা জানের দান মোবারক শহীদ হলো, আর আমি বেঁচে থাকা অবস্থায় ইসলামের নিয়ম পদ্ধতি মিটে যাবে, এটা আওলাদে রাসূল হিসাবে মেনে নিতে পারি না। তিনি তার দায়বদ্ধতার জায়গা থেকে মনে করলেন না যাওয়া দরকার। কিছু কিছু সাহাবী বললেন, আপনি সরাসরি যাবেন না, কোনো একজনকে পাঠান, ওখানে গিয়ে পরিস্থিতি দেখো, যদি ভালো হয় তো তারপরে যাবেন। ও ভাইয়েরা বাবাজিরা, এমন সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল হুজুরকে প্রেরণ করলেন, কুফায় চলে গেলেন, যান ওখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনি চিঠি লিখলে, পরিস্থিতি ভালো হলে আমি রওনা দেব। কুফায় পৌঁছালেন, আল্লাহ নবীর নাতি ইমাম হোসেন হুজুরের পক্ষ থেকে মুসলিম বিন আকিল হুজুর যখন পৌঁছালেন, কুফার মানুষ জড়িয়ে ধরলেন, কোথায় আওলাদে রাসূল, আমরা তো ইমাম হোসেন হুজুরের জন্য অপেক্ষা আছি, আমরা তানার হাতে বায়াত হতে চাই, আমরা তাকে খলিফা বলে মানতে চাই, ইয়াজিদকে খলিফা বলে মানব না। অর্থাৎ তানার হাতে হাত দিয়ে বায়াত হতে লাগলেন, ইমাম হোসেন হুজুরকে খলিফা বলে মানতে লাগলেন। তিনি পরিস্থিতি দেখে চিঠি লিখলেন মদিনায়, পরিস্থিতি ঠিক আছে, আপনি চলে আসেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই পরিস্থিতি দেখে আমিরে মুয়াবিয়া হুজুরের ছেলে যে ইয়াজিদ নিজে বাবার মসনদে বসে গিয়েছিল, নিজেকে খলিফা বলে দাবি করেছিল, তার পক্ষ থেকে এই কুফা তখনকার যে গভর্নর ছিল আমার রাসূলুল্লাহ সাহাবী, নরম মনের সাহাবী হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বলল রাতারাতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দেওয়া হলো নুমান ইবনে বাশির হুজুরকে পদ থেকে সরিয়ে রাতারাতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর পদে দেওয়া হলো কুফার গভর্নর রাতারাতি চেঞ্জ যেহেতু কুফার মানুষ সব ঢলে যাচ্ছে ইমাম হোসেনের দিকে তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হয়ে যান তাহলে এনার মানে নেতৃত্বটা থাকবে না বাবার মসনদে একা খলিফা বলে বসে গেলেন কিছু স্বার্থলোভী মানুষ তাকে সাপোর্ট করতে লাগলো কিন্তু মুসলিম বিশ্ব বলছে খলিফা হওয়ার যোগ্যতা ইমাম হোসেন হুজুরের ভিতরে আছে ওনার থাকতে হায়াতে অন্য কাউকে খলিফা বলে মানতে পারি না এই পরিস্থিতিতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার নতুন গভর্নর পদে এসে নুমান ইবনে বাশির হুজুর নবী সাহাবী এইজন্য তানাকে দিয়ে কাজ করানো যাবে না তানাকে হটিয়ে দিয়ে একজন হিংস্র প্রকৃতির মানুষকে বসিয়ে দেওয়া হলো তিনি এসেই নতুন গভর্নর হয়ে বললেন যে এজিদের এখন তিনি খলিফা পদে আছেন তানার বিরুদ্ধে যে যাবে আইনত ব্যবস্থা নিয়ে তানাকে কঠোর সাজা দেওয়া হবে নরম মানুষ সব রাতারাতি পাল্টে গেল আরে মুসলিম বিন আকিল হুজুরের যে কাফেলা ছিল তানাকে ঘিরে ফেলে তানাকে শহীদ করে দেওয়া হলো অলরেডি তখন চিঠিটা মদিনায় চলে যাচ্ছে মদিনায় যখন চিঠি পৌঁছালো তখন তো মোবাইলের যুগ ছিল না ইমাম হোসেন হুজুর দেখলেন সব পরিস্থিতি ভালো যখন আমায় ডাকছে তাহলে 72 জনের কাফেলা মহিলা ছিলেন বাচ্চা ছিলেন আহলে বায়াত রাসূলের পরিবারের সদস্যরা ছিলেন এই 72 জনের কাফেলা যুদ্ধ করার উদ্দেশ্য নয় আল্লাহর জন্য ইসলামের মহান দায়িত্ব পালনের জন্য জনগণের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি বেরিয়েছিলেন পদের লোভে নয় দুনিয়ার স্বার্থে নয় ইসলাম বাঁচানোর স্বার্থে ন্যায় যাতে প্রতিষ্ঠিত থাকে সেই জন্য অর্থাৎ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিলেন এখান থেকে মদিনা থেকে কাফেলা রওনা হয়ে গেল কুফার দিকে ইমাম হোসেন হুজুরের সঙ্গে ছিলেন কতজন 72 জন কজন 72 জন ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লম্বা কয়েকদিনের সফর তিনি চলে যাচ্ছেন বর্তমান ইরাকের জমিনে যে আপনার একটা নদী আছে ওই নদীটা হলো আপনারা নাম জানেন ওই নদীর কিনারা ফুরাত নদী যে নদী সম্পর্কে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন ফুরাত নদীটা শুকিয়ে যাবে ফুরাত নদী শুকিয়ে গেলে ফুরাত নদীর মাটির নিচে থেকে সোনা বের হয়ে যাবে আজ সেই ফুরাত নদীটা শুকিয়ে যাওয়ার পথে ইরাকের জমিনে আল্লাহ নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার নবী জানার শুনে বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহ নবী বলেন আমার ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ तमाम জান্নাতি নওজোয়ান তরুণ যুবকদের সরদার বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে গেলেন ওই ইরাকের জমিনে কুফার কাছাকাছি চলে গেলেন একটা জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেল কিছু মানুষ কাফেলা দেখে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদারকে দেখে চিনতে বলে গেলেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরাকে বুকে জড়িয়ে ধরে ইমাম হোসেন হুজুরকে জড়িয়ে ধরে বলতে লাগলেন আপনি আওলাদে রাসূল আপনাকে চিনতে পেরেছি আপনি কুফার দিকে যাবেন না কুফার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে আপনি কুফায় যাবেন না আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায় একটা জায়গায় রাতের বেলা কাফেলা কিনে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি একরকম খবর পেয়েছিলেন পরে এসে দেখছেন পরিবেশ পাল্টে গেছে বারবার কাফেলা আগে বাড়ে আবার রাতের বেলা ওই জায়গায় আসে একজনকে জিজ্ঞাসা করা হলো এই জায়গাটা কোন জায়গা তিনি বললেন কারবালা ওই কারবালা নামক জায়গা ওখানে বসে হাতে একটু মাটি নিয়ে মাটির ঘেরানটা নাকে নিতে লাগলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন এখানেই তাবু ফেলে দাও তিনি উপলব্ধি করছিলেন তিনি মনে মনে করছিলেন এখানে মনে হয় আমার শহীদ হবে যেহেতু আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওখানেই
তাবু ফেলে দিলেন। ও ভাইরা বাবাজিরা, মুহররম মাসের 9 তারিখ পার হয়ে গিয়েছিল, ওটা 61 হিজরি ছিল। সকাল হয়ে গেল শুক্রবার। আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হোসেন হুজুর যখন ওখানে তাবু ফেললেন, কারবালা নামক প্রান্তরে ফুরাত নদীর তীরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 4000-এর মতো লোকজনকে নিয়ে ইমাম হোসেন হুজুরের কাফেলাকে ঘিরে ফেলা হলো। কাফেলার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, কাফেলাটাকে ঘিরে রাখা হলো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবতে লাগলেন, আজকে তো আমি যুদ্ধ করতে আসিনি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এত মানুষ আমার কাফেলা ঘিরে ফেলেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখলেন পরিবেশটা পুরো পাল্টে গেছে, কি করা যায়? ফলে কাফেলার মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, তারা কলিজার টুকরা আলী আসগর হুজুর আছেন। এমন সময় পরিস্থিতি এমন পাল্টে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এজিদের লোকজনেরা কাফেলাটাকে ঘিরে ফেললেন। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় যেহেতু মরুভূমির উপর থেকে পথ অতিক্রম করা, পানির সংকট দেখা দিল। তিনি কাফেলার মধ্যে তাঁবুর মধ্যে চলে গেলেন। তানার বিবি ছোট বাচ্চাকে নিয়ে বলতে লাগলেন, ও আওলাদে রাসূল, আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটা আপনারই কলিজার টুকরা, একটু যদি পানির ব্যবস্থা করতেন। এই কাফেলার মধ্যে আমাদের তাঁবুর খিমার মধ্যে পানি নেই, একটু কি পানির ব্যবস্থা করা যাবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমার জন্য একটু ফুরাত নদীর অফুরন্ত পানি দেওয়া হোক। এজিদ বাহিনীরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যারা এসেছিল, তারা বলল আপনাকে পানি দেব না। তাহলে আপনারা কি চান? আমাকে কেন ঘিরেছেন? বলল, আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, নিঃস্বার্থ আপনাকে ওখানেই দাঁড়িয়ে এজিদকে খলিফা বলে মানতে হবে। খলিফা বলে যদি মানতে হয়, আপনারা জোর করে প্রেসার ক্রিয়েট করবেন, আমাকে ঘিরে রাখবেন, আর আমার থেকে জোর করে বলিয়ে নেবেন। এটা তো আওলাদে রাসূলের নীতি বিক্রি করতে পারেন না। বলুন, আমি তো আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আপনারা তো আমার দুশমন না, আমি তো আপনার দুশমন নই, বরং আমার সম্পর্কে আমার নানা জান কি বলেছে সেটা গোটা বিশ্ব জানে। আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার বলছেন যে আপনারা বহু আমার নানা জানের সাহাবীরা রয়েছেন, আমার নানা জানের মুখ থেকে শুনেছেন, আমার নানা জান আমাকে কতটা ভালোবাসতেন সেটাও দেখেছেন। আমি তো আপনাদের দুশমন নই। একান্ত যদি আপনাদের মনে হয় যে এজিদকে খলিফা বলে মানতে হবে, তাহলে আমাকে আপনারা প্রেসার ক্রিয়েট করে মানাতে পারবেন না। আমি তো যুদ্ধ করতে আসি না, আমাকে নিয়ে সরাসরি চলুন এজিদের দরবারে। আমি এজিদের সঙ্গে কথা বলবো, কথা বলার পরে যদি আমার মনে হয় তার মানা যাবে বা তিনি খলিফার উপযুক্ত, বিবেচনা করে দেখবো, যদি মনে হয় তো মানবো। আপনারা প্রেসার ক্রিয়েট করে এই মুহূর্তে আপনাকে বলতে হবে যে এজিদকে মেনে নাও, না মানলে আপনার ছাড়বো না। এই অন্যায়ের কাছে তো আমি মাথা নত করতে আসি না। আমি আওলাদে রাসূল, কেউ ধমক দেবে, কেউ ভয় দেখাবে, কেউ অন্যায় কথা বলবে, আর আমি ভয় মেনে নেব, এটা হয় কি? ইমানদার কোনদিন ইসলামের ক্ষেত্রে মানুষের কাছে আপোষ করে? ইসলামের ক্ষেত্রে কোন আপোষ নেই। ওরা বলল যে আমরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে প্রথম 4000, পরবর্তীতে আরো 8000 লোক জড়ো, প্রায় 12,000-এর মতো সৈন্য। ওরা বলতে লাগলো, আমরা কোনো কথা শুনতে চাইনি, এখান থেকে আপনি এক কদম আগেও বাড়তে পারবেন না, আপনার কাফেলা আগেও যাবে না, আর আপনি যাদেরকে পাঠিয়েছিলেন, যারা আপনাকে খলিফা বানাবে বলছিল, তারা আপনার পক্ষে আর কেউ নেই। এ শক্ত হাতে যখন ভয় প্রদর্শন করছে, ভয় দেখাচ্ছে, দাপট দেখাচ্ছে, রাতারাতি নরম মানুষ পাল্টে খেয়ে গেছে। যেখান থেকে আপনাকে মদিনা ফিরে যেতে দেবো না, আর আপনাকে নতুন পথ পেয়েছে, 24 ঘন্টা হয়ে গেল, নতুন পথ পেয়েছে, এখন 24 ঘন্টা ভালো করে এই পরিস্থিতিতে ইমাম হোসেন রাসূলের কাফেলা ওই কারবালা পুরা নদীর তীরে, যেটা ইরাকের বর্তমান ভৌগোলিক অবস্থানে